হ্যালো বন্ধুরা, সুবর্ণারা সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি পোস্ত বাটা দিয়ে বাগদা মাছের ঝাল। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ইউটিউব থেকে দেখে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে পেজটা ফলো করে রাখবেন। আমি জানি বন্ধুরা আপনারা অনেকে অনেক রকমভাবে করেন, তবু একবার এইরকমভাবে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 3 পিস বাগদা মাছ নিয়েছি। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে মাছটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে গ্যাস আগে জ্বালানো ছিল, কড়া বসানোর জন্য কড়া গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, আপনার মধ্যে সরষের তেলে করতে পারে। তেলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিলে মাছটা আর ঠিক রবে না ভাজার সময়। এবার আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি উল্টে দিচ্ছি, আর এক পিঠ এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। হাফ চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এভাবে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও একটু কষিয়ে নিচ্ছে। আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম এখানে। দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সাদা সর্ষে দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাও ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে এভাবে নিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে আমি সব কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা জিরের গুঁড়ো একটুখানি আমি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আর পোস্ত বাটা বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে গেছে। এভাবে খুব ভালো করে তরকারিটা ফুটিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাছ কটা এখানে আমি দিয়ে দিলাম। উপর দিয়ে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা চেরা করেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতেও খুবই সুন্দর লাগে। আমি প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও তার থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।